কালকে অলির বিয়ে আর আজকে বাড়িতে বসে তুই এইসব আকাশ কুসুম ইমাজিন করছিস। রাহুল, you have got some serious problem. প্রবলেমটা আমার না, প্রবলেমটা হবে চৌধুরী ম্যানশনের মেম্বারদের। আমি তোকে বোধহয় ওয়ার্ন করে গিয়েছিলাম, কিন্তু এতদিন বাদে ফিরে এসেও দেখছি যে তোর মধ্যে জাস্ট কোনো চেঞ্জ নেই। টেল মি ওয়ান থিং, কি হবে আর এইসব ঝামেলায় জড়িয়ে, মানে কি পাবি? 7 রাজার ধন মানিক। এতদিন ধরে আমরা চৌধুরী ম্যানশনের প্রপার্টি পাওয়ার জন্য কত কিছু না করেছি, তুই ভুলে গেছিস? না না, ভুলিনি, কিন্তু আমি একটা জিনিস বুঝেছি যে সেই সব বের করে আনাটা আমাদের দ্বারা পসিবল নয়। তার থেকে বরং আমাদের কাছে এখন যা টাকা পয়সা আছে সেটা দিয়ে না বেশ চলে যাবে। তুই আর ও বাড়ির দিকে যাস না প্লিজ। ওকে, আমি যাব না, ওরা কাছে আসবে। রাহুল, তুই তো নিজে আমাকে বললি যে সার্থকী তোকে দিয়ে কি সব পেপারে সাইন করিয়েছে, তারপরেও? হ্যাঁ, সার্থকী আমাকে পেপারে সাইন করিয়েছে যাতে অলিকে আমি ডিস্টার্ব না করি। কিন্তু কি? অলি যদি চেঁচে আমার কাছে আসে তাহলে? মানে? এই যেমন ধর, অলি আমাকে গলায় মালা পরিয়ে বিয়ে করলো, এমনটা যদি হয় তাহলে কি সার্থকী আমার টিকি পাবে? কিন্তু সেটা অলি কেন করবে? মানে এটা পসিবল কি করে হবে? আমি বুঝতে পারছি না কিছু। এইটার জন্য আসবে। তুই এতদিন ধরে এটাকে... রাহুল কি করতে যাচ্ছিস তুই? রাঙামা, দেখো তো ঠিক হয়েছে কিনা। বাহ, কি সুন্দর হয়েছে দেখো ঠাকুরজি। ও মা, কি সুন্দর বানিয়েছে গো শ্রীটা বৌরানী, দারুণ হয়েছে সত্যি, খুব ভালো। সত্যি জানো তো শ্রী, আমি না ওর ঠাকুর সাজানো দেখে বুঝতে পেরেছিলাম ও যে কাজটা করে খুব যত্ন নিয়ে করে। ঠিক। আচ্ছা বৌরানী, তুমি তো অলির বিয়ে তত্ত্ব সাজানো ভারটা নিতে পারো। আমার খুব ভালো লাগবে মাসিমণি, মা যদি আমাকে অলির বিয়ের তত্ত্ব সাজাতে বলে। হ্যাঁ, তাই তো দেখছি, কি যত্ন করে মন প্রাণ ঢেলে সবকিছু সাজাচ্ছে বৌরানী। আসলে ও যেটাই করে সেটাই খুব যত্ন করে করে। আমার ঝিলমিল এখন কোনো কাজে কমে হাত লাগাতে পারছে না, তাই নইলে আমার ঝিলমিলের হাতের কাজও কিছু কম যায় না। বাড়িতে আছে ওর অনেকগুলো হাতের কাজ, গেলে পরে দেখাবো খন। সত্যি ঝিলমিলের হাতের কাজ নিশ্চয়ই খুব ভালো। ও নিজে সবসময় তো সেজেগুজে থাকে, এলোমেলো হয়ে কখনো ঘুরে বেড়ায় না। মা থাক না এসব কথা। কনক, বাহ সত্যি কি সুন্দর হয়েছে রে। হ্যাঁ, রাঙামা এটা কোথায় রাখবো? ওটা ঠাকুর ঘরে রেখে এসো। ও বড় বৌমা, বরণ ডালাটা হয়ে গেলে ওটাও ঠাকুর ঘরেই রেখে দিও। ও মা, কত সুন্দর জিনিসটা ভেঙে গেল। ভেঙে গেল কোথায় পিসিমা? ভেঙে দিল নিজের চোখের সামনে তো দেখলেন। কি রে কনক, কে আবার কিরকম আচরণ, নিজে বানিয়ে আবার নিজেই ভেঙে ফেললি। কি অমঙ্গল ঘটালি বল দেখিনি। মামি আমি ইচ্ছে করে করিনি, আমি জানি তুই ইচ্ছে করে ফেলিসনি, কিন্তু তুই সাবধান তো হবি বল। এবার বাবা বলিস না যে আমি তোকে ধাক্কা দিয়েছি, দেখ আমি তোকে কিন্তু অনেক দূরেই দাঁড়িয়ে আছি। না দিদি ভাই, আমি বুঝতে পারছি না কি করে এটা। কনক কি করছো বলো তো? একের পর এক অঘটন ঘটাচ্ছ। সেদিন প্রদীপটা নিভিয়ে দিলে। বড় বৌদি, বৌরানী যে সেদিনকে প্রদীপটা নিভিয়েছিল, তুমি এই কথাটা কেন বললে? তুমি নিজের চোখে দেখেছিলে? না, তা দেখিনি, তবে
ওই তো জ্বালাচ্ছিল। আর সেদিনকার ব্যাপার থাক না, আজকের ঘটনাই দেখুন না, কিরকম একটা বিচ্ছিরি ব্যাপার ঘটালো। আরে বাপ রে বাপ, এর চেয়ে তো ভালো আমরাই ছিরি বানাতাম, যেমন তেমন করেই বানাতাম। ঠিক আছে ঠিক আছে, এটা একটা দুর্ঘটনা। আপনি তো দেখছি মাসিমা ওই ছোট বিয়ানের মতন আধুনিকা হয়ে গেলেন। আমরা আবার শেখের মানুষ, তো আমাদের মনে ভয় ডর আছে। তাছাড়া এরকম ঘটা করে শুদ্ধ মতে বিয়ে হচ্ছে যেখানে, সেখানে এরকম একটা ঘটনা ঘটলে মনে কুড়াক ডাকবেই তো। কি বলেন বড় বিয়ান? আমি আর কি বলবো, মা যখন বলছেন, তবে মানুষের মন তো দুর্বল তো হতেই পারে। যাকে যাকে কথা কথা সময় নষ্ট হচ্ছে। ও বৌরানী, তুমি ওরকম আর একটা বানাতে পারবে? কেন পারবো না ফুলতে দুধ, আমি ঠিক এইরকমই আর একটা বানিয়ে আনবো। আমি ওর কোনো ক্ষতি হতে দেবো না। ঠিক আছে, তাহলে আর সময় নষ্ট না করে যাও, তুমি আরেকটা ওই রকম তৈরি করো। আর বড় বৌমা, বরণ ডালাটা সাবধানে ঠাকুর ঘরে রেখে এসো। আমি জানি বৌরানী, তুমি সব সময় আমাকে আগলে রাখবে, কিন্তু আমার ভাগ্যই যদি আমার উপর বিরূপ হয়, তাহলে তুমিই বা কি করবে বলো? বড্ড ভয় করছে আমার। সত্যি কি অরূপের সাথে আমার বিয়েটা হবে? জানো তো, মা বলেছে এই বাড়িতে তো কেউ নেই, তাই এখন থেকে আমরাই এ বাড়ির লোক। তাই বৌদি ভাই যখন আসবে, মাই বৌদি ভাইকে বরণ করে ঘরে তুলবে। হু হু মানে কি? তুমি কি কিছু ভাবছো? জানো, কাল তো আমরা সবাই বিয়ে বাড়িতে যাব, দেখবো বৌদি ভাই কত সুন্দরী। আচ্ছা, আর শুনেছি তোর শ্বশুর বাড়ির লোক নাকি খুব বড় লোক, ওদের নাকি অনেক লোকজন, বিশাল বড় বাড়ি, কত গাড়ি। কি হলো, তুমি তো কোনো কথাই বলছো না? হ্যাঁ, এই মুন্নি, খুব খিদে পেয়েছে, একটু খাবার এনে দেবে? কেন দেবো না, দাঁড়াও। আচ্ছা অরূপদা, আমি না খুব ভালো অমলেট বানাতে জানি, তোমার জন্য আমি বানিয়ে আনছি। ঠিক আছে, একটু দাঁড়াও। হ্যালো, আমি বলছি। হ্যাঁ বলো। এমনি ফোন করেছিলাম, কথা বলতে ইচ্ছে করছিল। কি করছিলে? সেরাম কিছু না, আসলে নিচে হইচই হচ্ছে, কালকে দধিমঙ্গল না, ওইসব নিয়ে কথাবার্তা হচ্ছে, তাই দেখছিলাম। আমি তো ওয়েট করছি, কাল কখন তোমাকে কনের সাজে দেখব। রোজ একটু একটু করে কল্পনা করেছি ওই বিশেষ দিনের জন্য তোমাকে কেমন লাগতে পারে। কাল প্রমাণ হয়ে যাবে আমার মন কতটা ছবি এঁকেছে তোমার। কিন্তু বাস্তবের সাথে তো কল্পনার মিল নাও থাকতে পারে। কিন্তু কল্পনা না করতে পারলে বাস্তব তৈরি হতো না অলি। এটুকু বলতে পারি, যাকে অল্প দিনেই ভালোবেসে ফেলেছি, তাকে কনের সাজে দেখলে আমার মনটা ভরে যাবে। কিন্তু আমি ভাবছিলাম যে আমি বিয়েটাই করব না। বেশ, করো না, কিন্তু আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব বলি। এত ভালোবাসো অরূপ আমাকে, কিন্তু আমি কি সত্যি তোমার এই ভালোবাসার যোগ্য? জেঠমণি, এই এলইডি টিভিটা কেন লাগানো হয়েছে? তোর বিয়ের 3 দিন আগে থেকে যা যা সেলিব্রেশন হয়েছে সেগুলো সব কাল এতে দেখানো হবে। তাছাড়া সবাই তো আর সারাক্ষণ বিয়ের মণ্ডপে প্রেজেন্ট থাকতে পারে না, তাই খাবার জায়গা থেকে বসার জায়গা থেকে তারা যাতে সারাক্ষণ তোর বিয়েটা দেখতে পারে, সেই জন্যই এই ব্যবস্থা। দিন আমাকে। কি ওই যে তারগুলো জট পাকিয়ে ফেলেছেন, দিন আমি ছাড়িয়ে দিচ্ছি। আর বলবেন না, এই জট ছাড়ানো কি চারটিখানি কথা, বিরক্তকর। মানে কিন্তু দিদি তো বলছিল আপনাকে ছাড়া নাকি বাড়িতে কোনো কাজই সম্ভব নয়। ও
না, সেটাও এমনি এমনি বলেছে, মানে সেরকম কোনো ব্যাপার নয়। শ্রী, মহেশদার কেস তো কোন কেস? সে তো ভালো করেই বুঝতে পারছি। ম্যাডাম, আপনার চিঠি। আমার হ্যাঁ আপনার। আমাকে কি চিঠি? ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে ও দিল। অলি, যা বুঝতে পারছি তাতে কাল চৌধুরী বাড়িতে একটা বিরাট ধামাকা হওয়ার চান্স আছে।